ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে আরো একটি দৈনিক ফলাফলের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 13ই অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মূলত মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত কালপুরুষের রাশিচক্রের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই সোমবারের সংযোগ অনুসারে কেমন কি ফলাফল হবে তা আমরা আজকের এই পর্বে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, আজকে যেহেতু সোমবার, আপনাদের প্রত্যেকে অর্থাৎ 12টা রাশির ক্ষেত্রে একান্তই উপকার ফল পাওয়া যাবে। একান্ত আজকে মহাদেবের নাম জপ করুন, মন্ত্র জপ করুন মহাদেবের, এবং শিবলিঙ্গে এক ঘট জল এবং একটি বেলপত্র অর্পণ করুন। নিজের দেখবেন আজকের দিনটাকে খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন দেবাদিদেব মহাদেবের আশিসে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের তিথিতে 12টা রাশির ক্ষেত্রে কোন কোন গ্রহের তথা প্ল্যানেটের যে প্রভাব সরাসরি 12টা রাশির ক্ষেত্রে কোন কোন পর্যায়গুলিতে প্রভাব ফেলবে, যার কারণে কোন কোন ক্ষেত্রগুলি থেকে লাভ আসার চান্স থাকবে, আজকের ক্ষেত্রে কোথাও যদি লটারি কাটা হয় লটারি থেকে আদৌ কি অর্থ আসবে, তাছাড়াও কর্মক্ষেত্র ব্যবসার দিক থেকে কেমন কি আজকের দিনটা কাটবে, আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে, সম্পর্কের নিয়তি কেমন থাকবে, আপনাদের স্বাস্থ্যের পরিহার্যকতা, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় জুড়ে গভীরভাবে বিশ্লেষণ করব 12টা রাশির ক্ষেত্রে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি নিজেদের রাশি অনুসারে মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকুন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না, এবং সবার আগে সবার প্রথমে আপডেটগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ অতি অবশ্যই করে দেবেন এবং একটি লাইক অবশ্যই দিয়ে যেতে ভুলবেন না। তো সেক্ষেত্রে বন্ধুগণ, শেষের পর্যায়ের দিকে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্নের বিষয় উল্লেখ করা রয়েছে, এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কিন্তু রেমেডি উপায় বলা রয়েছে। তাই আপনারা অবশ্যই একটি মুহূর্ত স্কিপ করবেন না। এই রেমেডি উপায়গুলি যদি আপনারা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে করতে পারেন, প্রত্যেক দিন আপনারা কিন্তু প্রতিটা নিয়ত সমস্ত খারাপ শক্তি নেগেটিভিটিকে কিন্তু সম্পূর্ণ জীবন থেকে কিন্তু মুছে ফেলতে পারবেন। জীবনটাকে প্রকাশ্যময় আপনারা অনুভব করতে পারবেন এবং জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাই আসুন অতিরিক্ত কথা না বাড়িয়ে সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্যম সম্পর্কে। তো আজ কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা, আজকের করণ হচ্ছে ববকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে পরিঘ যোগ। তো চলুন এরপরেই জেনে নেব আমরা আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের এই তিথি সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:33:58, সূর্যাস্তের সময়সীমা হচ্ছে বিকেল 5:16:08। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে বন্ধুগণ চন্দ্র গোচর এবং অভিবাদন করবে। চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে রাত্রি 10:52:59। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন সকাল 11:58 এবং 59 তো চলুন এরপরে আমরা জেনে নেব আজকের শুভ মুহূর্ত, শুভ সময় বেলা এবং দুঃসময় বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি হচ্ছে সকাল 11:48:38 থেকে দুপুর 12:35 তথা 28 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে আপনারা যে কোনো দৈহিক শুভ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকবেন, বেশি বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন, এবং আপনারা বেশি বেশি করে এই টাইমিংসটাকে ভিত্তি করে ইষ্টচিন্তন বেশি মাত্রায় করবেন। দেখবেন অনেকটাই কিন্তু আপনারা এই খারাপ ফল বা খারাপ বাধা বিপত্তি থেকে কিন্তু অনেকটাই আপনারা সাবধান থাকতে পারবেন। তো বন্ধুগণ, আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:01:48 থেকে সকাল 11:48:38 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ চাইলে আপনারা কিন্তু নিঃসন্দেহে, নিঃসংকোচে তথা নির্দ্বিধায় কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে।
ভাগ্য আপনাদের সহায় হবে এবং আপনারা সুস্পষ্টভাবে প্রত্যেকটা কাজকে অভিহিত করতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু, রোগ, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের নবম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবের মধ্যে থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত, গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয় ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, সেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে। সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিষা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে। দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে মূলত আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু আজকের ক্ষেত্রে কন্যা রাশিতে অর্থাৎ ষষ্ঠমতম ভবনে কিন্তু অবস্থান করছে। সূর্য আজ আপনার ষষ্ঠমতম ভবনে অবস্থান করছে। এর মানে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বা নতুন দায়িত্ব আসতে পারে। স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে মনোযোগ বেশি করে দিতে হবে। বৃষ রাশির জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে সতর্কতা ও ধৈর্য বজায় রাখলে সুযোগে একান্তই সদ্ব্যবহার করতে পারবেন, সুযোগকে কাজে লাগাতে পারবেন। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু পুরোপুরি ধনু রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে চন্দ্র আপনার অর্থ পরিবারের ঘরে অবস্থান করছে। অর্থনৈতিক বিষয়ে মনোযোগ দিন, আজকের ক্ষেত্রে বেশি লাভবান হবেন। পরিবার ও সন্তানদের সঙ্গে সম্পর্কে উন্নয়ন আনার চেষ্টা করুন, একান্তই কিন্তু সুযোগ রয়েছে। মানসিকভাবে আবেগময়
একান্তই বৃদ্ধি পাবে, তবে আবেগের দ্বারা সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে বলি মঙ্গল। মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে বৃষ লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে মঙ্গল কর্মক্ষেত্রে শক্তি ও সাহস বৃদ্ধি করছে আজকের ক্ষেত্রে। আজ পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা আছে, তবে রাগ বা অহংকারের কারণে সহকর্মীর সঙ্গে মতবিরোধও কিন্তু তৈরি হতে পারে, তাই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। ব্যবসায় মানুষজনদের ক্ষেত্রে কোনো আর্থিক বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া, আর্থিক লেনদেন করা, কোনো চুক্তিপত্রে সই করা, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে একান্তই করা সুবিধার হবে না। এই সকল কাজগুলি আজকের ক্ষেত্রে স্থগিত রাখুন, পরবর্তী দিনে আপনারা এই সকল কাজ কিন্তু করতে পারবেন। তো বন্ধুগণ, এরপরে বলি বুধ। বুধ কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে দেখা যাবে যে বুধ সূর্যের সঙ্গে একান্তই যুগ্মভাবে কিন্তু অবস্থান করছে। এতে কর্মক্ষেত্রে যুক্তিবোধ, বিশ্লেষণ ও পরিকল্পনা শক্তি বৃদ্ধি পাবে। দপ্তরের বা ব্যবসায়িক নথি কাগজের কাজ একান্তই সহজভাবে সমাধান হয়ে উঠবে। আজকের ক্ষেত্রে যে কোনো মামলা মোকদ্দমার জালে যদি আপনারা জড়িয়ে থাকেন, তাহলে সেই জায়গায় কিন্তু একান্তই আপনারা পজিটিভ ফল পেতে পারেন, বেরিয়ে আসার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। তার পাশাপাশি বন্ধুগণ, আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই কর্মক্ষেত্রের উন্নয়নের স্বার্থে আপনারা কিন্তু নানান পর্যাপ্ত দিক আপনারা বিবেচনা করে চলতে পারবেন। এরপরে বলি শুক্র। শুক্র কিন্তু সিংহ রাশিতে অবস্থানরত অবস্থায় থাকছে। শুক্র সৃজনশীলতা, প্রেম ও সন্তানের ঘরে অবস্থান করছে। আজ প্রেম বা সৃজনশীল কাজে সময় ব্যয় করলে তা ফলপ্রসূ হবে। সন্তান বা ছাত্রদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শুভ সময় হয়ে উঠবে। বৃহস্পতি কিন্তু থাকছে একান্তই আপনাদের একাদশতম ভবনে। সেক্ষেত্রে একাদশতম ভবনে থাকার কারণে বৃহস্পতির প্রভাব সামাজিক ও আর্থিক সুযোগ বৃদ্ধি করছে। নতুন বন্ধুত্ব, পরিচিতি বা ব্যবসায়িক যোগাযোগে কিন্তু লাভ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজকের ক্ষেত্রে কিন্তু শুভ হয়ে উঠবে। এরপরে বলি শনি মহারাজ। শনি মহারাজ কিন্তু একান্তই দেখা যাচ্ছে যে পুরোপুরি আপনার প্রচেষ্টা ও যোগাযোগের কেন্দ্রীমুখকে কিন্তু একান্তই বিভাজিত করবে। সেক্ষেত্রে ধৈর্য, কঠোর পরিশ্রম ও নিজের কৌশল কাজে লাগালে পরে সাফল্য অনস্বীকার্যকৃত আসবে আজকের ক্ষেত্রে। ভাই বোন বা সহকর্মীর সঙ্গে সম্পর্ক মধুর হবে শনির কৃপায়। এরপরে আছে রাহু। রাহু ঘর, পরিবার ও সম্পত্তি নিয়ে নতুন চিন্তাভাবনা কিন্তু আনবে। ঘরোয়া বা স্থাবর সম্পত্তির বিষয়ে পরিকল্পনা করা যেতে পারে, তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে আজকে পরিবারের সঙ্গে আলোচনা করা খুব একটা সুবিধার হবে না। কোনো কিছু প্রাগৌণিক কোনো আলোচনার বিষয় থাকলে অবশ্যই আপনারা পরের সময় করতে পারেন। কেতু কর্মক্ষেত্রে কিছু অজানা বা অপ্রত্যাশিত পরিস্থিতি নির্দেশ করছে। ধৈর্য বিবেচনা বজায় রাখলে পরে সমস্যা সহজেই সমাধান হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 11 এবং 17। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক, এই প্রার্থনা, এই কামনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে মেনলি আজকের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে গুণাঙ্কের সূত্রপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে বলা যেতে পারে যে প্রথমেই রয়েছে কিন্তু বলি সূর্য কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থতম ঘরে অবস্থান করছে। চতুর্থতম ঘর হচ্ছে মায়ের ঘর। সেক্ষেত্রে মায়ের আজ স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি বলি, আপনার মা ডিসিপ্লিন মাফিক চলতে আজকের ক্ষেত্রে পছন্দ করবে এবং একটু ইগো এবং অ্যাটিটিউড কিন্তু থাকবে। তবে মায়ের যদি কিছু বিশেষ উপদেশ আজকের ক্ষেত্রে আপনারা মানতে পারেন, তাহলে আপনাদের সংখ্যালঘু হবে এবং জীবনে কিন্তু কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি পাবেন। নতুন পরিকল্পনা বা শিক্ষামূলক কাজের ক্ষেত্রেও কিন্তু সুফল আসবে। সৃজনশীল চিন্তা কাজে লাগালে বিশেষ লাভ হবে। এরপরে থাকছে চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর পরিবর্তন হচ্ছে। তো তার পাশাপাশি চন্দ্র কিন্তু আপনার এই অবস্থানে, অর্থাৎ আজকের এই যোগ সাপেক্ষে আপনার 11তম ভবনে কিন্তু অবস্থান করছে। অর্থ, সামাজিক যোগাযোগ ও দীর্ঘমেয়াদী লক্ষ্য আজ গুরুত্বপূর্ণ। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগে নতুন সুযোগ আসবে। বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা আজ লাভজনক হতে পারে। আপনাদের সঙ্গে আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট আজকে এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি হবে। তো তার ক্ষেত্রে বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজেদের পার্সোনাল বিষয়ে বেশি কিছু জটিলতা আপনারা সৃষ্টি করবেন না। পার্সোনাল বিষয়ে কারোর সঙ্গে কোনো শেয়ারেবল কথাবার্তা আপনারা বলবেন না। এরপরে থাকছে মঙ্গল, যা থাকছে আপনার 9ম ভবনে, অর্থাৎ 9ম ঘর হচ্ছে লাক, আপনাদের ভাগ্য।
আজ ভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক দিক ফোকাসে থাকবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজকর্মে মনোযোগী হওয়া শুভ হবে। তবে যাত্রাপথে বা দূরস্থ কাজের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের ভাগ্য আজকে মোটামুটিভাবে সাথ দেবে, তবে কিছুটা সময় লাগবে এবং আপনাদেরকে কিন্তু নিজেদের কিছু একান্তই নিজেদের দিক থেকেও কিন্তু একান্তই কাজ চালিয়ে যেতে হবে এবং নিজেদেরকেও কিন্তু চেষ্টা একান্তই কিন্তু চালিয়ে যেতে হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। অবশ্যই দিন নির্বিশেষে, সময় নির্বিশেষে নিজেদের কাজগুলি নিজেরাই করে তোলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি রয়েছে, এরপরে রয়েছে বুধ। বুধের সঙ্গে সূর্যের যে আজকের এই ক্ষেত্রে যুগ্ম অবস্থা, যুগ্ম সঞ্চার, যা কিন্তু যোগাযোগ ও বিশ্লেষণ ক্ষমতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। সৃজনশীল কাজে বা শিক্ষামূলক কাজে আজ বিশেষ মনোযোগী হবেন। নতুন ধারণা বা পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারবেন নিজের বুদ্ধিদীপ্ত প্রকাশ সময়ের সাহায্যে। এরপরে রয়েছে শুক্র। তো শুক্র কিন্তু দেখা যাচ্ছে আজ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ, ঘরোয়া শান্তি ও আবাসিক বিষয়ে শুভ প্রভাব ফেলবে। ঘরের পরিবেশকে আনন্দময় করার জন্য আজ সময়টা ভালো যাবে। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটখাটো মধুর মুহূর্ত আসতে পারে। দেবগুরু বৃহস্পতি থাকছে, তো দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। পদোন্নতি, দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি আজ সম্ভব। আপনাদের সন্তানদের ক্ষেত্রে তথা যেনারা পড়াশোনার লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের ক্ষেত্রে উন্নতি শিরোধার্য থাকবে যদি আপনারা সঠিক পথ অবলম্বন করতে পারেন। শনি কিন্তু আপনার সপ্তম ভবনে সুপ্ত অবস্থায় অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে আপনাদেরকে নিজেদের দিক থেকে। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য হবে। তো সেক্ষেত্রে বলি একান্তই মন বিচলিত থাকা, উদার হওয়া এগুলি কিন্তু স্বাভাবিক, কারণ শনি কিন্তু ধীর। সেক্ষেত্রে কোনো কিছু ফলের আশা রাখলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই দেরিতে ফল পাবেন। তো তার পাশাপাশি থাকছে রাহু কিন্তু আজ আপনার রাশিতেই অবস্থান করছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার কারণে নতুন উদ্যোগে বা ব্যক্তিগত প্রকল্পে মনোযোগী হতে পারবেন। তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা সমস্যা সৃষ্টি করতে পারে। এরপরে থাকছে কেতু থাকছে আজ আপনার পঞ্চম ভবনে। পঞ্চম ভবন হচ্ছে আপনার সন্তানদের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতা বা শিক্ষামূলক কাজে কিছু অনিশ্চয়তা বা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু আনতে পারে। ধৈর্য পরিকল্পনা মেনে চলা এক্ষেত্রে কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 5 এবং 13। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে, খুব শুভভাবে পারাপার করে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে। এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম, সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক
ভাবনা চিন্তা করে, বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতি। বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু। রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে, মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন। হুটহাট করে, তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপর থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য, অধ্যাবসায় একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দূরভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে। সেহেতু ধৈর্য, বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27। শুভ দিক হবে অগ্নিকোণ। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে লক্ষ্য করা যাবে যে
বুধ কিন্তু সূর্যের সঙ্গে একই রাশিতে যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যা নিজের যুক্তি, বিশ্লেষণ ও যোগাযোগ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে তুলবে এবং নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের ডিসিপ্লিন আপনারা কিন্তু যা থাকার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ন্যায় নীতি, বিচার বুদ্ধি বিবেচনা করে, পরিহার্যকতা করে চলতে পারবেন। প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্যমণ্ডিত হওয়ার চান্স অনেকখানি থাকবে। নতুন পরিকল্পনা, ব্যবসায়িক বা শিক্ষামূলক কাজের জন্য কিন্তু শুভ দিন হবে। তবে কারোর প্রতি অতিমাত্রায় বিশ্বাস রেখে খুব সহজেই যদি কোনো রকম কোনো ভালো দায়িত্ব বা গুরু দায়িত্ব যদি আপনারা সমর্পণ করেন, মেন দায়িত্ব সমর্পণ করেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনারা বেঈমান তথা আপনারা কিন্তু নানান রকম ছলনার মুখে কিন্তু পড়তে পারেন, ছলনার বশে পড়তে পারেন। তাই বলবো একান্তই আপনারা নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই যাই হোক না কেন, নিজেরাই দায়িত্ব পালন করুন। এরপরে মঙ্গল কিন্তু আজ আপনার ক্ষেত্রে সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ, মানসিক উদ্বেগ বা বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। সংযম এবং ধৈর্য সেক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ শিরোধার্য হবে। এবং আপনারা যতটা পারবেন আজকের দিনে বেশি বেশি করে মেডিটেশন করবেন, কারণ চন্দ্র আজ আপনার অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, যা অর্থ, সম্পদ বা গোপন তথ্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটতে পারে, তবে মানসিক চাপ সামলাতে ধৈর্য প্রয়োজন হবে এবং শারীরিক কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তাই মেডিটেশন কিন্তু একান্তই অপরিহার্য হবে আজকের এই তিথিতে। এরপরে যেটা দেখছে এখানে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে এবং সামাজিক মর্যাদায় কিন্তু শুভ প্রভাব ফেলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি কিন্তু সম্ভব হবে। যেহেতু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে থাকছে, সেহেতু আধ্যাত্মিকতার দিকে হালকা সাময়িক কিছুটা পরিমাণ ঝোঁকও কিন্তু থাকবে, কারণ আপনারা সুশীল এবং নরম প্রকৃতির, নরম হৃদয়ের মানুষ। তাই একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে গহীনতা এবং আধ্যাত্মিকতার দিকে বিশ্বাস জাগ্রত হবে এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। শুক্র আজ গোপন বা দুস্থান ঘরে অবস্থান করছে। ভ্রমণ, আধ্যাত্মিক বা গোপন বিষয় নিয়ে শুভ সময় হবে আজকের এই তিথি। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে, তবে একান্তই যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। এরপরে রাহু কিন্তু গোপন বিষয় দুর্ভ্রমণে মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা আধ্যাত্মিক কার্যক্রমে আগ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দেখা যেতে পারে। এরপরে কেতু রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে নিজের স্বভাব, শারীরিক ও মানসিক শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। আপনাদের অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এড়ানো যেহেতু একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে শনি কিন্তু আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যে স্বাস্থ্য, দৈনন্দিন কাজ ও কর্মক্ষেত্র, ধৈর্য এবং অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ ফলাফল দেবে। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে একান্ত আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। এরপরে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 62 এবং 67। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষভাবে পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দেবগুরু বৃহস্পতির আকস্মিক প্রভাব একান্তই আপনাদের দূরভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। নতুন লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আজ একান্তই আপনারা সফল হবেন, তবে অবশ্যই সাবধান, সতর্কতা অনস্বার্যকৃত প্রয়োজন এই সকল ক্ষেত্রে। এরপরে শনি মহারাজ, যা কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি আজ আপনার একান্তই কুম্ভ রাশিতে থাকার কারণে এবং আপনাদের উপরে আকস্মিক প্রভাব পড়ার কারণে সৃজনশীলতা, প্রেম ও সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম কিন্তু গুরুত্বপূর্ণ হবে। অহেতুক কোনো বিষয়ে সন্দেহ নানান রকম কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাদের সম্পর্কের জায়গায়। এরপরেই থাকছে রাহু আজ আপনার রাশিতে অবস্থান করছে। আত্মবিশ্বাস, উদ্যম ও প্রভাব বৃদ্ধি পাবে। ব্যক্তিগত প্রকল্প বা উদ্যোগের জন্য শুভ হবে। কেতু থাকছে একান্তই কন্যা রাশিতে। আধ্যাত্মিক গোপন বা বিষয় নিয়ে মনোযোগী হবেন আপনারা। ধ্যান বা অন্তর্মুখী কাজের মাধ্যমেও কিন্তু মানসিক স্থিতি লাভ হবে। তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রর যে প্রভাব একান্ত একাদশ ভবনে কিন্তু থাকছে, যা সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব বা ব্যবসায়িক নেটওয়ার্কিং একান্তই শুভ হবে। নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
পাশাপাশি থাকছে বুধ। বুধ কিন্তু সূর্যের সঙ্গে দ্বাদশ ভবনে অবস্থান করছে, যা আধ্যাত্মিক চিন্তা, গবেষণা বা দূরভ্রমণ কিন্তু পরিকল্পনায় আর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্মক্ষেত্রে আপনার শক্তি ও উদ্যম বাড়াচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা, স্বাস্থ্য বা দৈনন্দিন কাজের চাপ সামলাতে সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ হবে। চন্দ্র। চন্দ্রের পরে থাকছে আপনার একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা থাকছে চন্দ্রের রাজ, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে মনোযোগ প্রয়োজন হবে। নচেত সম্পর্ককে মধুর ও স্থিতিশীল রাখতে ধৈর্য জরুরি হবে, নয়তো কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো সূর্য। সূর্য কিন্তু আজ আপনার একান্তই কিন্তু দ্বাদশ ভবনে অবস্থান করছে, মানে আধ্যাত্মিক চিন্তা, গোপন বিষয় বা দূরভ্রমণে আজ প্রাধান্য পাবে। নিজের মননশীলতা ও ধ্যান যোগে মনোযোগী হতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটিকে কিন্তু নিজের মতো করে সাজাতে পারবেন। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 21, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে, যা সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিং এ কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে, যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে ছোটখাটো আঘাত লাগা, ছোটখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না, বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র। চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন, এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন, এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন, এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে। রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংবহন করে আপনার প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন, ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ
যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাক বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে। বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে শুক্র কিন্তু আজ আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্য বা অনিশ্চয়তা কিন্তু আজকের এই তিথিতে তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে একান্তই সতর্ক থাকুন। বিশেষ করে যৌথ সম্পদের বিষয়ে সতর্ক থাকুন এবং বড় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। তো সেক্ষেত্রে অধিকতর সময় আপনারা চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একান্তই বিরত থাকবেন। পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে সূর্য এবং বুধ কিন্তু যুগ্ম অবস্থায় আপনাদের নবম ভবনে কিন্তু অবস্থান করছে। নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের লাক তথা ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং যুক্ত বর্ণ আপনাদের জীবনে কিন্তু যুক্তাংশিক পরিবর্তন আনবে। অর্থাৎ আপনারা কিন্তু লাভের ভাগ দ্বিগুণভাবে পেতে পারবেন এবং কর্মক্ষেত্রে সুনাম একান্তই কিন্তু অর্জন হবে।
দ্বিগুণ হারে অর্থ অর্জন হওয়ার চান্স কিন্তু আসবে, তবে যদি আপনারা সঞ্চয় ঠিকমতো করতে পারেন। হয়তো কোনো খরচাপাতি করতে যাবেন না, বা কারুর কোনো মনের কামনা বাসনা পূরণের স্বার্থেও কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই একান্তই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন, বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করবার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস ও চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, নইলে অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। কারোর থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু ভালো হবে। নিজের কাজ নিজে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। এর পাশাপাশি যেটা থাকছে যে মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভবনে অবস্থান করছে, যা সম্পর্ক, পার্টনারশিপ ও ব্যবসায়িক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে রাগ বা জেদ থেকে বিরত থাকুন, নইলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সম্পর্কের মলিনতা নষ্ট হওয়ার সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, যে বৃহস্পতির প্রভাব পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি করবে আজকের এই তিথিতে। বাড়ি পরিবর্তন বা গৃহ সংস্কার সংক্রান্ত কোনো পরিকল্পনা একান্তই কিন্তু সফল হওয়ার চান্স আজকের এই তিথিতে কিন্তু থাকছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনি থাকছে কুম্ভ রাশিতে। তো শনি আজ আপনার দ্বিতীয় ভবনে থাকার কারণে অর্থ সম্পদ ও পারিবারিক দায়িত্বের বিষয়ে গুরুত্ব একান্তই ফিরিয়ে দেবে, আয় বৃদ্ধি পেতে পারে। তবে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোলে স্থায়ী সাফল্য আসবে, কারণ শনি মহারাজ হচ্ছে একান্তই ধীর স্থির। এরপরে থাকছে রাহু আজ আপনাদের ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনায় উদ্যম বৃদ্ধি করিয়ে তুলবে। লেখালেখি, মিডিয়া বা যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেতু থাকছে এবারে, তো কেতু কন্যা রাশিতে থাকছে। তো কেতু একান্তই কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ বাড়াবে আপনাদের। তবে অতিরিক্ত যুক্তি বা সংশয় মানসিক বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে। তাই একান্তই অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ভাবনা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবার বর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না, একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন, এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা, যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে, নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা
অনেকটা সময় অপেক্ষা করছেন, কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না। তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্ত 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে একান্তই আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজ একান্তই অবস্থান করবে পুরোপুরি কিন্তু দ্বিতীয়তম নিবাসে। তো দ্বিতীয়তম ঘরে থাকার কারণে পরিবারের মধ্যে কিছু সমস্যা, কিছু একান্তই বিশেষ কিছু পরিকল্পনা ব্যাহত হতে পারে এবং আগে থেকে ভেবে রাখা কোনো পরিকল্পনাও কিন্তু একান্তই ভেস্তে যাওয়ার চান্স থাকবে। তবে সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো কিছু পদক্ষেপ নিতে চাইছেন, কারো থেকে কোনো পরামর্শ চাইছেন, কোনো অ্যাডভাইস চাইছেন বা পরিবারের বিশেষ কিছু সাপোর্ট আপনারা চাইছেন পেতে, সেগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই সময়ের সঙ্গে নিজেদের সমীকরণ করিয়ে তুলতে হবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে আজ আপনার নিজেদের রাশিতেই অবস্থান করছে প্রথম পক্ষে, যা আপনাদের আত্মবিশ্বাস, উদ্যম ও ব্যক্তিগত প্রকল্পে সক্রিয়তা বৃদ্ধি করিয়ে তুলবে। নতুন উদ্যোগ শুরু করার জন্য এটা একটা শুভ সময় হবে। এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে কেতু থাকছে একান্তই আপনাদের ক্ষেত্রে অষ্টম ভবনে, যা যৌথ অর্থ সম্পদ বা গোপন বিষয়ে কিছু অনিশ্চয়তা বা চ্যালেঞ্জ কিন্তু বয়ে আনতে পারে। সেক্ষেত্রে সতর্ক সংযমী একান্তই থাকার চেষ্টা করুন। এরপরেই থাকছে দেবগুরু বৃহস্পতি, যা আপনাদের অধিপতি গ্রহ। তো বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য বিষয়ক কাজে শুভ প্রভাব ফেলবে। নতুন দায়িত্ব বা চাকরি সংক্রান্ত কাজে সুবিধা আসবে, সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। তো তার পাশাপাশি থাকছে শুক্র কিন্তু আজ আপনার একান্তই সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন বা প্রেম জীবনে কিন্তু একান্তই উন্নতি লক্ষ্য করবে এবং সুমধুর এবং রঙিন একটা সময় কাটাতে পারবেন। ব্যবসায়িক অংশীদারিত্বে শুভ প্রভাব আসবে। একান্তই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ও কিন্তু অধিকতর সময় মুনাফা অর্জন করতে দক্ষ করা যাবে। সম্পর্ক উন্নত মধুর হবে একান্তই নিজেদের কথাবার্তার মাধ্যমে। তো সেক্ষেত্রে বুধ এবং সূর্যের গোচর কিন্তু একই সঙ্গে যুগ্ম অবস্থায় কিন্তু আপনাদের দ্বাদশতম পক্ষে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনারা যেনারা বাইরে অর্থাৎ প্রবাসী রাজ্যে আপনারা যেনারা রয়েছেন, কাজকর্ম করছেন, আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি এবং ডিসিপ্লিন, কায়দা কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন এবং আয়ের দিকটাকে আরো সুশীল সমৃদ্ধি করে চলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা আপনারা যে একান্তই আপনাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতা বজায় থাকবে। তো তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে কিন্তু খামখেয়ালিপনা হলে চলবে না এবং কোনো কিছু ক্ষেত্রে কোমল হৃদয় হলে চলবে না। অর্থাৎ হৃদয়কে কঠোর করুন, নিজেকে সংযত করুন, নিজেকে একটু সামলান, সময় দিন নিজেকে একটু বেশি বেশি করে এবং মনকে ধীর স্থির করুন। কারোর থেকে কোনো রকম কোনো আশা রাখবেন না, কারোকে খুব সহজে বিশ্বাস করে বসবেন না, এতে করে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই একান্তই বলবো ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু একান্তই লক্ষ্য করা যাবে আপনাদের ব্যক্তিগত শক্তি, উদ্যম ও আত্মবিশ্বাস বৃদ্ধি করাবে। কাজের প্রতি আগ্রহ বাড়বে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। চন্দ্র আজ আপনার একান্তই কিন্তু দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা অর্থ, ব্যয় ও পারিবারিক সম্পদের ক্ষেত্রে কিন্তু অ্যাটাচমেন্ট বজায় রেখে চলবে। তো বন্ধুগণ মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুগণ আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। পাশাপাশি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আরো একটি নতুন দিনের নতুন
এই রকম দৈনিক ফলাফলের পর্বে। নমস্কার।